ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধু, এখন তো অনেক টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে ব্লগটা স্টার্ট করতে এত দেরি কেন হলো সেটাও তোমাদেরকে আমি বলছি। তো আমি একটু আমার মেয়ের স্কুলে গেছিলাম, আজকে প্যারেন্টস মিটিং ছিল, কাছে মেসেজ করেছিল, সেই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর আমার ছেলে আরও ঘুরে শরীর খারাপ হয়ে গেছে, ওষুধ খাচ্ছি কিন্তু তবু আরও ঘুরে শরীর খারাপ হয়ে গেছে, এরকম হয়ে গেছে। আমার একটু আনছিল, নিয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, মাই করেছে। আমি তো সকালেই বেরিয়ে গেছিলাম 8টার সময়। তো চলো তোমাদেরকে দেখাই। তো এইরকম মিটিংয়ে গেছিলাম, আমার মেয়েকেও নিয়ে চলে এসেছি স্কুল থেকে, কারণ মিটিং হয়েছে। তারপরে কাট দিয়েছে দেখি। তো এই দেখো বাইরের দিকে বেরিয়েছি, তো বাইরের ওয়েদারটা ভালো নেই, মেঘলা মেঘলা করছে, রোদ্রু তো আজকে আবার দিবেনি। কাল থেকে তো শুনছি যে আরও বৃষ্টি হবে। তো এই দেখো কাপড় টাপড় কিচ্ছু ধুইনি, কোনো কাজই করিনি, আমি স্কুলে গেছিলাম। তো চলো, আজকে আমাদের কুমড়াটা কাটছে, কেটে সবকে দিবে। তো এই দেখো তোমার দাদা কাটছে এখন। তো এই দেখো কুমড়াটা পেকে গেছে, কুমড়াটা পেকে গেছে। তো এই দেখো বৈতালটা অনেক মিষ্টি হবে মনে হয়, কালকে রান্না হবে। আজকে তো আমাদের রান্না হয়েই গেছে, আজকে সবজি রান্না করেছে। তো দেখো বৈতালটা কালকে আমাদের রান্না করবে। তো দেখেই তো মনে হচ্ছে অনেক মিষ্টি হবে। তো দেখা যাক। মাংস দেখার মতো নেই। আমি হিসাব করেছি 20-25 লোককে ভাগ করতে। খাসি খাসি আমাদের বৈতাল 4 জনকে দেওয়া হয়ে গেছে, আরো দিবে সবাই। বৈতাল তো কেটেইছে, এরকম মা আবার গাছের ফুল কেটে এনেছে, সবকে বৈতাল আর ঘি মিশিয়ে দিচ্ছে, দেখেছো? আমাদের গাছের কোনো জিনিস হলে আমরা একা খাইনি, সবকে দিয়ে খাই। দেখো আজকে কি রান্না হলো, এরকম ডাল রান্না হয়েছে, আর শুধুমাত্র এরকম সবজি, পালং শাক, আলু, বেগুন, এরকম পালং শাক, আলু, বেগুন, এটাই হচ্ছে আজকে তরকারি, জানো তো। আর সেরকম কোনো তরকারি নেই। তো ছেলে মেয়ে তো পাঁপড় ভেজে দিলে আর ডাল দিয়ে খেয়ে নেবে, কিংবা ডিম ভেজে দিলে খেয়ে নেবে। আর ছিলামই নি, জানো তো, আজকে একটু স্কুলে গেছিলাম বলে, সেই জন্য আরও কিছু নেই। তো দেখো সব বৈতাল সবকে দেওয়া হয়ে গেছে, এইটুকু রয়েছে। আর আমার ছেলে কি খাচ্ছে দেখো, দেখো ও পিপা খাবে, খুব জিদ করছিল। তো গাছ থেকে দেখো পিপা তুলেছি, একটু কেটে দিয়েছি। ওমা ওমা, হ্যাঁ হ্যাঁ কুমড়াটা রাখবো, তুমি খাও না। তো এই দেখো পিঠা খাচ্ছে, একটু পরিষ্কার করে নেবো, ঝাঁট দিয়ে দেবো গুছিয়ে, তাহলে সব হয়ে যাবে। আর এই তো বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, শুধু ঝাঁট দিলেই বাস হয়ে যাবে আজকের কাজ। আর তোমার দাদা ভাই তো খেয়ে চলে গেল ডিউটিতে। আর দেখো বিছানা আবার এরকম হয়ে পড়ে আছে, কেন বলো তো, আমার ছেলেটা তো ঘুমিয়েছিল না। বাজে 2:30। এই দেখো আমি কত কাপড় নিয়ে বসেছি, কাপড়গুলো ধুবো, কারণ এগুলো যদি রেখে দিই তো কালকে অনেকটাই কাপড় হয়ে যাবে। তাই রেখে কাপড়গুলো সব এখন ধুতে বসেছি। রোদ্র তো দেইনি, তো ধুয়ে মেলে দেবো, হালকা হালকা জল পানি শুকিয়ে যাবে। তো চলো, এই দেখো কিছুটা কাঁচা হয়েছে, আর এই দেখো কিছু কাচতে বাকি আছে। তো চলো আগে কেচে নিই। আর আমার ছেলে খেলছে, আমার মা খেলাচ্ছে ওকে। তো এই দেখো ফ্রেন্ডস, আমার কাপড়টা ধোয়া হয়ে গেছে। তো একেবারে মুখ হাত পা ধুয়ে নেবো, আজকে আর চান করবো না, হাত পা ধুয়ে নিয়ে আর কাপড়টা মেলবো। এই দেখো বন্ধু, আজকে আমার মেয়ে বাড়িতে আসে, দেখেছো পুরো এলোমেলো হয়েছিল বিছানটা। তো দেখো গুছাচ্ছে, মেয়ে হয়ে একটু মায়ের মানে অনেক সুখী না, আমার অনেকটাই সুখ হয়েছে। মেয়েটারও শরীর ভালো নেই, জানো তো। একেবারে কাপড়গুলো সব মেলে দিলাম, মেলে দিয়ে ভাত খেয়ে, আর এই দেখো একটু আমি বসলাম। তো আমার ছেলে দেখো কি করছে, সেই যে পুড়িয়ে যে বীজগুলো হয়েছিল পেকে গেছে, ও দেখো গুঁড়িয়ে এনে এই যে দেখো খেলছে। ওকে আমি বলছি যে বিটু এটা সরাও এখান থেকে, বলে না আমি খেলছি, জানো তো। দেখো আমার ছেলের বদমাসি। মনি তুমি কি করছো মনি? তুমি খেলছো? একটু হাই ফ্রেন্ডস করো তো। আঙ্গুরটা নিয়ে খেলছো? তুমি একটা হাই ফ্রেন্ডস করো তো, বলো। হ্যাঁ ওই তো দেখাচ্ছি, দেখো না, এই দেখো হাই ফ্রেন্ডস, আমার ছেলে কি নিয়ে খেলছে তোমরা একটু দেখো আমার ছেলের খেলাটা।
তো জানো বন্ধু, কাপড়গুলো কেন ধুলাম, মানে কালকে যদি আমি রেখে দিই তো অনেকটাই কাপড় হয়ে যাবে, আর সেই তো আমাকেই করতে হবে কি বলো। তো সেই জন্য কাপড়গুলো ধুয়ে দিলাম। তো আজকে তো রোদ্রু দেইনি, আর কাপড় না শুকোলে একটা বিচ্ছিরি গন্ধ করে, তাই না? তো আমি কি করেছি জানো, কমফার্ট দিয়ে দিয়েছি। আর যেটুকু আজকে সকালে সকাবে মানে জলটা শুধুমাত্র কাপড়ে ঝরবে, আর কালকে যদি রোদ্রু দেই তো একটু শুকিয়ে যাবে, তো হয়ে যাবে আমার কাপড়টা মানে শুকানো। আর আজকে যদি রেখে দিই তো কালকে এতই কাজটা বেড়ে যাবে যে মানে করতে করতে অনেকই সময় লাগবে। কিন্তু চান করিনি জানো তো, একবারে হাত পা ধুয়ে নিয়েছি আর ভাতও খেয়ে নিয়েছি। অনেক খিদা লাগছিল, ভাত খেয়ে নিয়েছি আর আমার ছেলেটাকেও খাইয়ে দিয়েছি। তো আমার ছেলেটা খেলছে, তোমরা তো দেখলে, এই দেখো আমার ছেলেটা খেলছে, দেখেছো? ও খুব কাঁদছিল জানো, স্কুল থেকে এসে এত কাঁদছিল যে ওকে সামলানো যায়নি। তারপর ও কী করলো, ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যেতে একটু ঘুমিয়েছে, তারপরে উঠে গেছে। তো চলো এখন একটু ভাত রাত খেয়েছি, একটু বসি আর ঘন্টা মতো, তারপর তোমাদের সঙ্গে আরো যাবো। তো দেখো মেয়ের বায়না, মেয়ে খাবে ম্যাগি। তো এই দেখো ম্যাগি এনেছি, তো ম্যাগি রান্না করে দেবে। এখন 6টা বেজে গেছে। আর ছেলেটা জানো, ছেলেটা এখন শুধু ঘুমিয়ে যাচ্ছে, আবার ঘুমিয়ে গেল। তো এই দেখো ওকে ঘুম করিয়ে এলাম রান্নার রুমে। আমরা তো চা খেয়ে নিয়েছি। এই দেখো একটু জল গরম হতে দিয়েছি, আর এই যে দুটো ম্যাগি এনেছি দেখো। তো চলো রান্নাটা করে নিয়ে। তো মেয়ে গেল উর্দু পড়তে, গেল এক্ষুনি ও টিউশনি থেকে এলো স্কুলের পড়া করে। তো মেয়ে উর্দু পড়তে গেলো, বললো মা আমাকে একটু ম্যাগি রান্না করে রেখে দাও। তো এই যে ম্যাগি এনে আর এই যে বানাচ্ছি। তো জলটা গরম হয়ে গেছে, ম্যাগিটা ছেড়ে দিই আমি। তো আমি দুটো ম্যাগি এনেছি, কিন্তু দুটো রান্না করবো না জানো, একটা রান্না করলাম মেয়ের জন্য। ছেলে যদি খেতে চায় তখন ছেলেকে রান্না করে দেবো। আর এই দেখো একটু আদা রসুন ছুলে রেখেছি, মানে ওটাকে ছাড়িয়ে টাড়িয়ে রেখেছি। তো ওটা একটু মিক্সিতে বাটা করাবো। তো মিক্সিটা তো আমি এখন চালাতে পারছি না, কারণ একটু অসুবিধা আছে, মিক্সিটা খারাপ হয়ে গেছে। তো এই দেখো ছাড়িয়ে রেখেছি। তো তোমার দাদা যখন আসবে তখন ওটা আমি মিক্সিতে বেটে আর রেখে দেবো, মানে একটা কৌটোর মধ্যে রেখে দেবো, তাহলে একটু একটু রান্না হবে। আর সত্যি এই ঠান্ডাটা এতই অসুবিধা হচ্ছে যে কি বলবো। আর মানে বড় ছোট সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে, একটুতেই শরীর খারাপ হয়ে যাচ্ছে। মানে যতই তুমি ট্রিটমেন্টে থাকো, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, তো ওয়েদারটা চেঞ্জের সঙ্গে সঙ্গে শরীরটা খারাপ হচ্ছে। তো আমার ছেলে মেয়ে দুইজনেরই ওষুধ নিচ্ছে, কিন্তু তবু ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু তবুও ওদের শরীরটা মানে ঠিক হচ্ছে না পুরোটাই। তো এখনও শরীর খারাপ, সেই জন্য দেখো বারে বারে ঘুমিয়ে যাচ্ছে। দেখো আবার ঘুমিয়ে গেছে ছেলেটা আমার। দেখো বন্ধু এখন অনেক রাত হয়ে গেল, তো আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। এখন আমার মেয়ে ওষুধ খাচ্ছে, তো ওষুধ খাচ্ছে। মা রুটি ফুটি সব খেয়ে নিয়েছে, ছেলেও খেয়ে নিয়েছে। আর দেখো আদা রসুনটা বেটে নিলাম, আদা রসুনটাকে ছাড়িয়ে রেখেছিলাম, সেটাই বাটা হলো। আমার দাদা বেটে দিল, কারণ মিক্সিটা তো আমি চালাতে পারিনি, একটু মিক্সিটা আমাদের খারাপ হয়ে গেছে। তো এরকম ছেলেকে ওষুধ খাওয়াবো, ওকেও খাইয়ে দিয়েছি রুটি করে, গুলা রুটি করে ছেলে মেয়ে দুজন খেয়ে নিয়েছে। আর এই যে মেয়ে ওষুধটা খাচ্ছে। তো এখন দাঁতের ব্যথাটা অনেকটাই কম আছে। তো ফ্রেন্ডস আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি, বেশি বড় করবো না। তোমরা ভালো থাকো, আর কালকে আবার আসবো একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো আমার ব্লগটা একটা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আজকের মতন বাই।